আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ভয়েস অব ইসলাম বাংলা। আজকের মূল সংবাদ ৭ই নভেম্বর ২০২৫ তারিখের জুমার খুতবার সারাংশ, যেখানে হজরত খলিফাতুল মসিহ পঞ্চম তুলে ধরেছেন তাহরিকে জাদিদের ৯২তম বর্ষের সূচনা এবং আল্লাহর পথে ব্যয়কৃত সম্পদের বরকত। খুতবার শুরুতে হুজুর তাশাহুদ, তাওজ, সূরা ফাতিহা তিলাওয়াতের পর পবিত্র কুরআনের যে আয়াত পাঠ করেন, সেখানে আল্লাহ ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহর রাহে খরচ করে তার উদাহরণ সেই বীজের মতো যা ৭ শীষ ধারণ করে, প্রতিটি শীষে থাকে ১০০ দানা। আল্লাহ যাকে চান আরও বহুগুণ বৃদ্ধি করে দেন। হুজুর স্মরণ করিয়ে দেন ১৯৩৪ সালে দ্বিতীয় খলিফা হজরত মির্জা বাশিরউদ্দিন মাহমুদ আহমদ কঠোর বিরোধিতার মোকাবিলায় যে ঐশী প্রেরণায় তাহরিকে জাদিদ শুরু করেছিলেন, আজ তা পৃথিবীর ২২০ দেশে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে। মসজিদ, মিশন হাউস, স্কুল, হাসপাতাল, মিশনারি, জামিয়া সব ক্ষেত্রেই এই তহবিল বরকতের দ্বার খুলে দিয়েছে। হুজুর বিভিন্ন দেশের আহমদীদের অসাধারণ আর্থিক ত্যাগের ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহ কখনও তার পথে ব্যয়কারীকে অপূর্ণ প্রতিদান দেন না। কখনও ৭ গুণ, কখনও ৭০০ গুণ, বরং অন্তহীন বরকত নাজিল করেন। আলবানিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালি, দূরপ্রান্তের বিনয়ী মানুষের গভীর ঈমান আমাদের জন্য উদাহরণ। গত বছর ১৯ পাউন্ড ৫৫ পেন্স মিলিয়ন সংগ্রহ হয়েছে। জার্মানি প্রথম, অতি নিকটে যুক্তরাজ্য, এরপর আমেরিকা, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ। শেষে হুজুর দোয়া করেন, আল্লাহ যেন এসব ত্যাগ কবুল করেন, সম্পদে ও জীবনে বরকত দান করেন এবং দ্রুত বিশ্বে একাত্মবাদের পতাকা উঁচু করে দেন। ভয়েস অব ইসলাম বাংলা। আল্লাহ হাফিজ।